300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা। নেন ভাই 700 টাকা। আগের ছিল 53,300 আর এই 700, 54,000 টাকা। আর দুদিন কাজ করে 1,000 টাকা দেবো, আর 55,000 টাকা হবে, আর টাকাটা দিয়ে দেবো। ও আমি বললাম 60,000 টাকা করে একবার তো দিয়ে দিতাম তোরে। না ভাই 60,000 টাকা হবে না, আমার একটা টোটো কিনতে হবে, সেকেন্ড হ্যান্ড টোটো। টোটো কিন্তু আমারও বলবি তো, আমি তো জানিস তো বড় বড় দালা ধরা তোমার টোটো মোটো লাইনটা সব ভালো টোটো পেয়ে যাবে, চিন্তা নেই। না, আমার এক মাসির ভাই আছে, তার কাছ থেকে বলেছেন, তার কাছ থেকে কিনে নিতে হবে। আর টাকা কিন্তু মনে করার প্রতিদিন দিয়ে দেবেন। আমি কিন্তু ব্যাংক ট্যাঙ্ক কাউকে বিশ্বাস করি না। আপনি বলেছেন আপনি বড় লোক মানুষ, ওই জন্য আমি আপনাকেই বিশ্বাস করেছি। আমি জানি আমার ব্যাংকের মাধ্যমে আপনার কাছে টাকা মাধ্যমে না। আমি প্রতিদিন রোজগার করে বলে 200, 500, 1000 যা পারছি আপনার কাছে জমা দিয়েছি, বুঝলেন? ভাই আমি তো চলে গেলাম, দুদিন পরে এসে টাকাটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ও টাকা তো নিতে আসবে, টাকা তো 1 টাকাও নেই আমার কাছে। কি যে করি, সব টাকা তো ব্যবসায় খাটা দিলাম। ও দেখি পরে কি করা যায়, ভাবছি দুদিন তো সময়। তাহলে বল, এই এত দুপুর বেলায় এই এমার্জেন্সি ভাবে তুই ডাকলি কিসের জন্য? বিষয় তো জানিস ভালো করে, বলে প্রত্যেকদিন জন কেটে কেটে 500-700 করে আমার কাছে জমাতো টাকা। এখন তো 55,000 টাকা হয়ে গেছে। কালকেও সকালে 55,000 টাকা বুঝ করেছে। আমার কাছে টাকা পয়সা কিছু জানিস ভালো করে, আমি তো ব্যবসা কাজে লাগাই দিয়েছি। তাই এক কাজ কর, ভুলে যেমন তোর কাছে 500-1000 করে রেখে রেখে 55,000 টাকা করেছে, আর তোর কাছে যখন এই মুহূর্তে টাকা নেই, তুই ওরে আস্তে আস্তে 500-1000 করে দিয়ে দে। কত করে দেবো দিতে পারে? ও তো আমার কাছে একবারে টাকা নিয়ে যেতে তো দিয়েছে। তা টাকা তো সব ব্যাংকে খাই 6 মাস পর পর সুদ দেবে আমার। তা তুই কি পারবি না 20-25,000 টাকা মতন আমার কোথাও তো ম্যানেজ করে দিতে? মুহূর্তে কোথার থেকে ম্যানেজ করবো? তুই তো ভালো করে জানিস আমি ব্যবসার জন্য ব্যবসার কাজে সব টাকা লেগে দিয়েছি। আমার প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমার একটা সুদ আছে। তা আমি এই মুহূর্তে 1 টাকাও দিতে পারবো না বন্ধু। তুই যেখান থেকে পারিস একটু ম্যানেজ কর। তাহলে শোন, আমি একটা তোর বুদ্ধি দিই। 500,000 টাকা জমাই লাদেন ভাইয়ের কাছে 1-1.5 বছর ধরে 53,000 টাকা জমাইছি। এবার এই টাকা দিয়ে শখের একটা টোটো কিনবো, কিনে টোটো চালাবো। আমার ইচ্ছা আমি 1টার থেকে 10টা টোটো করবো। আমি লাদেন ভাইয়ের কাছে ফোন করলাম না, আবার হ্যাঁ কাকা, কও কাকা কি হয়েছে বলো। না না কাকা, এই তো আমি আজকে কিনবো, আমি টাকা দিচ্ছি সন্ধ্যাবেলায়। হয় না কাকা, আমার দিচ্ছি আমি সন্ধ্যাবেলায়, সকালের ভিতর দিলে হবে না? কাকা ঠিক আছে ঠিক আছে, আমি সন্ধ্যাবেলার ভিতরে আমি আপনার কাছে টাকা নিয়ে আসছি কাকা। আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দাদা। শুধু লাদেন ভাইয়ের কাছে টাকাগুলো অল্প অল্প করে দিয়েছি বলে 100 টাকা আমি জমাতে পেরেছি। যাক, আমার স্বপ্নের টোটোটা এবার আমি কিনবো। ফোন করে বলে দিই আমার টাকাটা লাগবে। হ্যাঁ হ্যাঁ লাদেন ভাই, হ্যাঁ আপনি কোথায় আছেন? বাড়িতে? আচ্ছা আমি এখন আসছি, আমার টাকাটা লাগবে বুঝলেন। হ্যাঁ আমি টোটোটা কিনবো তো। হ্যাঁ আমি আসছি লাদেন ভাই। আচ্ছা রাখুন। শোন 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 শোন, কোথায় আছিস? ওই লাদেন ভাই কাছে টাকা জমাচ্ছি তো, টাকা নিয়ে যাচ্ছি। লোক পাওনি? লাদেনের টাকা দিয়েছো? ও টাকা তুই পাবা না। না না, ভালো ছেলে। হ্যাঁ ভালো ছেলে, ও, লোক ওরাও- চিনছি। তুমি এখন লোক চেনো না, যাও। ও বিশাল বড় লোক, ও আমার টাকা সব জমাইছে। ও লোকালের ভিতরে রেখে দিয়ে বলেছে সব টাকা আমার দেবে আজকে। যাও, তোমার টাকা দেবে নেই। লোক চিনে তুমি ভুল করছো। তুমি ভুল বলছো, তুমি আগেও এরকম বলেছো, টাকা জমাইছে তুমি আগেও বলেছো যে যাও, লাদেনের কাছে টাকা দেয় করতে গেলে। ও টাকা আমার দিয়ে দেবে, আমি যাচ্ছি টাকা আনছি। লাদেন ভাই, ও লাদেন ভাই, লাদেন ভাই কই? লাদেন ভাই, বাবা তো বাড়ি নেই, বাবা এক জায়গায় কাজে গেছে। লাদেন ভাই দিলে আমার সাথে কি মিথ্যা বললো? লাদেন ভাই কি টাকাগুলো তাহলে কি করলো? আমার দেবে বললো এখন। যাই ওইদিকে খুলে আসি। লাদেন ভাই সারাদিন ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে বললেন বাড়িতে নেই, ফোন করলাম ফোনে পাচ্ছি না, আপনি এখানে রয়েছেন?
বল কি হয়েছে বল তুই। তো টাকাটা দেন, আমার তো টোটো কিনতে হবে, তাহলে তো টোটোটা বিক্রি করে দেবো অন্য জায়গায়, আমার স্বপ্নের টোটো। তোর তো বললাম দুদিন ধৈর্য রাখ, তোর টাকা ঠিক তুই পেয়ে যাবি। দুদিন ধরতে হলে হবে না, ওরা তো আমার টোটোটা নিয়ে নেবে, টোটোটা আমি পাবো না। এখন তুই জানিস তো আমার, তুই ধৈর্য রাখ, ঠিক টাকা পেয়ে যাবি। ধরতে হলে হবে না, আমার টাকাটা যেভাবে হোক আমার এখনই লাগবে। আর টাকাটা ভাই, তুই বলেছিলে আজকে আমার টাকাটা দেবে, টাকাটা দিতেই হবে আমার, নাই তো টোটোটা আমি পাবো না, ওই টোটোটা অন্য জায়গায় চলে যাবে। দাদা আপনি একটু বলে দেন আমার টাকাটা দেওয়ার কথা। দাদা তুমি যে লাদেন ভাইরে টাকাটা দিয়েছো, হুম। সেটা কি তুমি আমাকে জানিয়ে দিয়েছো? তুমি আমাকে এখন বলছো লাদেন ভাইরে বলার কথা, তা তুমি লাদেন ভাইরে যেমন টাকা দিয়েছো লাদেন ভাইয়ের কাছে বুঝে নাও, আমি তোমাদের এর ভিতরে নেই। বললাম দুদিন দাঁড়া, তোর টাকা ঠিক আমি দিয়ে দেবো, তুই চাপ নিস না, আমার টাকা পয়সা নেই। লাদেন ভাই, ওটাই আমার শেষ সম্বল 50,000 টাকা, তুমি দরকার 5,000 টাকা রাখেন আর 50,000 টাকা দেন, আর টোটোটা কিনতেই হবে। টাকাটা কইস রে, তুই আমাকে টাকা দিচ্ছিস কি বানাতে? হ্যাঁ দেখ, বেশি এ করিস না, তোর টাকা বলে 1 টাকাও দেবো না বলো। দেখতে দুদিন ওয়েট কর, ঠিক তুই আমার টাকা পেয়ে যাবি।